সারা দুনিয়ায় ছিত্রি যাওয়া করোনা ভাইরাস আমরার দেশেও বাড়ি গেছে। বিদেশিনতে বড়া সিলেটও ডর থাকলেও অতদিন একটু শান্তি আসিল, কিন্তু সিলেট বিভাগও 2 জন করোনা ভাইরাসের বেমারি ধরা ফড়ায় মানুষের ডর বাড়ি গেছে। অতদিন সিলেট বিভাগও করোনা ভাইরাসের বেমার আসেনি দেখার লাগি যারার পরীক্ষা করা হয়েছিল তারা রিপোর্ট নেগেটিভ আইছে। কোনো প্রবাসীরও ই বেমার ধরা পড়ছে না, কিন্তু গেছে রবিবার তাকে খবর হয়ে গেছে উল্টা। রবিবার হাঞ্জাবেলা খবর আইছে সিলেট আর মৌলভীবাজারও 2 জনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে। এর মাঝে একজন হইলা ডাক্তার। মানুষে কইরা রুগী দেখাত গিয়া তান ই বেমার হাসরিছে। গেছে 1 সপ্তাহ আগ পর্যন্ত তাইন রুদ চেম্বারও রুগী দেখছেন। আর মৌলভীবাজারও রাজনগরও মারা যাওয়া এক ছোটোমোটো খারবারির রিপোর্টও আইছে বাদ। ইবাদি রবিবার করোনা ভাইরাসের বেমারি পাওয়ার খবর শোনার পরে সিলেট বিভাগের মানুষের ভিতরে পুরা ডর হামাই গেছে। তারা চিন্তাত পড়ে গেছেন। বেমারও ফুরা ডাক্তারের কাছ থেকে তান লগর মানুষ আর রুগীসকলেরও ই বেমার হওয়ার ডর আছে। এখন ই ডাক্তারে বাসাত লকডাউন করিয়া চিকিৎসা করাওর তান অবস্থা এখন বালা করিয়া জানাইছেন সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনসুর রহমানে জানাইছেন বেমারও ফুরা ডাক্তার কোনো বিদেশিন্তর খান্দাত গেছেন না। রাজনগরেও যেন মারা গেছেন তাইনও গেছেন না। সিলেট বিভাগও এক মানুষ থাকি অন্য মানুষের মাঝে ই বেমার চিত্তানি ডর আছে। ইলা নইলে সিলেট বিভাগও আরও বেমারি আসেন। এনারে আলাদা না করা গেলে বেমারি বাড়তেও থাকবো। এছাড়াও মৌলভীবাজার ও রাজনগরও মারা যাওয়া মানুষের পরিবারেও হোম কোয়ারেন্টাইনও রাখা হয়েছে। সিলেট তো আসলে প্রবাসী অধ্যুষিত এলাকা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। সেই দিক থেকে চিন্তা করলে সিলেটে আমরা যে প্রথম পেশেন্টটি পেলাম সেটা অনেকটা দেরি করেই আমরা পেয়েছি। তারপরেও আমি বলবো যে সিলেটে যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই হিসাবে সিলেটে আরও অনেক সুপ্ত রোগী যারা এখনও হাইড অবস্থা আছে এবং এরকম অগণিত অনেক পেশেন্ট আছে এবং থাকতে পারে। সেই হিসাবে সিলেটবাসীর জন্য আমি আগেও বলেছি যে হোম কোয়ারেন্টাইন অবশ্যই তাদেরকে করতে হবে এবং অত্যন্ত কঠিনভাবে। সিলেটে আমরা কয়েকদিন আগে যেভাবে রাস্তাঘাটে লোক দেখেছি তার তুলনায় গতকালকেও প্রচুর লোকের সমাগম আমরা দেখেছি এবং আজকে বিকেল থেকে সশস্ত্র বাহিনীর যে কাজ সেই কাজের এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠিনভাবে আজকে বিকেল থেকে আবার সিলেট শহরকে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে। সেই হিসেবে এই কন্ট্রোলিং অবস্থাটা অবশ্যই ধরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সাধারণ মানুষকে বুঝতে হবে আসলে ঘরে থাকাটা অনেক কষ্টকর ব্যাপার, তারপরেও আমাদের কিছুটা কষ্ট করতে হবে।